একটা ছেলে ছিল, নাম ছিল ইয়াসিন। ওরে আমি সব সময় দেখতাম যে সে হাসতেছে, খুশি, হাসি খুশি। তো একদিন তার উপরে একটু রাগ হইল আমার, এত পরিমাণ মুসলিম মারা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সে হাসে কেমনে? ওরে যখন জিজ্ঞাসা করলাম, কিরে তুমি হাসো কেমনে, সে আমারে এমন দামি এক নসিহত করলো। সে আমারে বলল, মুমিন কখনো আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না, মুমিন সব সময় মালিকের সিদ্ধান্তের উপরে খুশি। জোরে কোন আল্লাহু আকবার। সে আমারে বলতেছে, আমার পরিবারের 70 জনের মতো শহীদ হয়েছে, আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, খালু নাই, খালা নাই, ফুফা নাই, ফুফু নাই, কেউ নাই আমার। কিন্তু আমি কখনো বিষণ্ণ হই না, সব সময় খুশি থাকি। আর আমি বিশ্বাস করি মুমিন কখনো মালিকের সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না। মুমিন মালিকের সিদ্ধান্তের উপরে খুশি থাকে। আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি। আমি বিশ্বাস করি যেই ভূমির বিজয়ের জন্য সূর্যকে আল্লাহ আটকায় রেখেছিল, ইউশা বিন নুন জিহাদ করেছিলেন, সূর্যকে আল্লাহ আটকায় দিয়েছিলেন, সূর্যরে তুই থাম, আমার ইউশা লড়াই করছে, তুই যদি ডুবে যাস আমার ইউশা লড়াই করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউশার জন্য একমাত্র আল্লাহ সূর্যকে থামায়া দিলেন, ইউশা বিজয় অর্জন করেছে। তারপরে সূর্যকে যিনি ডুবতে দিয়েছেন তিনি কে? ভূমিটা কিন্তু ভূমি। আজকের নিউজ আপনি তাকায় দেখেন, এটিএন বাংলা সহ সব নিউজে দিয়েছে, ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। কখনো কখনো পাখি এসে সবল মেরে সৈন্য দাঁড়িয়ে আছে, ওই সৈন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় সৈন্যের চোখের ভিতরে পাখি এসে সেনার উপরে হামলা করে চোখ অন্ধ বানায় দিয়েছে। অনেকে আতঙ্কের মধ্যে পড়ে গেছে, নানা অজানা রোগ অনেককে পেয়ে গেছে, অনেকের ভিতরে অজানা রোগ বিরাজ করছে, অনেকে অজানা রোগে আক্রান্ত হচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে না, অনেকে ভয়ে আতঙ্কে মারা যাচ্ছে। 500-র উপরে সেনা এই পর্যন্ত যারা মারা গেছে, তাদের মৃত্যুর কারণ অনেকের খুঁজে পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছেন, আতঙ্কে মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমন সময় আসবে একজন পালাবার জায়গা পাবে না। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 18,000-এর উপরে মুসলিম এই অল্প কিছুদিনে শহীদ হয়েছে। 76টা বছর ধরে যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান, স্ট্যাটিস্টিক্স যদি আপনি দাঁড় করান, পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন একদিনও এমন যায় নাই একজন না একজন মুসলমানকে তারা মারে নাই। প্রত্যেকটা দিন মুসলমান শহীদ হয়েছে। গড়ে প্রতিদিনের হিসাব করলে দেখা যাবে 3 জন করে মুসলমানকে তারা শহীদ করে ফেলছে। এই যে তারা এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের পতাকার ভিতরে দেখবেন 6 স্টার। তারা কিন্তু শুধুমাত্র ফিলিস্তিন দখল করে থামবে তা নয়, মিশরের সঙ্গে তাদের একটা যুদ্ধ হয়েছিল 6 অক্টোবরে। কয় অক্টোবর? যখন 6 অক্টোবরে যুদ্ধ হয়েছিল, তারা তুর পাহাড়ের উপরে পাথরের উপরে একটা খোদাই করে লিখে আসছে, সাউদু মাররাতান সানিয়া, আবার আমরা ফিরে আসব।